এই ভিডিও থেকে জানতে পারবেন স্বপ্নে যদি কালো কুকুর দেখেন তাহলে আপনার কি করণীয় এবং আপনার কি ক্ষতি হতে পারে। অনেকেই প্রশ্ন করে, হুজুর আজকে রাতে স্বপ্ন দেখেছি কালো কুকুর, কালো কুকুর স্বপ্ন দেখলে কি হতে পারে, এর কোনো ব্যাখ্যা, এর কোনো তদবির আছে কি? জি, যদি আপনি স্বপ্নে কালো কুকুর দেখেন তাহলে তিনটি তদবির করতে হবে। যদি এই তিনটি তদবির না করেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা যদি শয়তানের তরফ থেকেও স্বপ্ন হয়ে থাকে, আপনার তিনটি ক্ষতি হতে পারে। সেই তিনটি ক্ষতির কথা আমি ভিডিওর শেষের দিকে বলবো। এর পূর্বে আমি প্রথমে বলি, যারা স্বপ্নে কালো কুকুর দেখেছেন, কালো কুকুর দেখলে কেন আপনার ক্ষতি হবে এই কথা বোঝার জন্য অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমাদের শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবশ্যই সকল কালো কুকুর শয়তান। আল্লাহ রাসূল কি বলেছেন? অবশ্যই সকল কালো কুকুর শয়তান। আমরা বুঝতে পারলাম যে কালো কুকুর শয়তান নবীজি কেন বলেছেন, কারণ কালো কুকুরের রূপ ধারণ করে ইবলিশ, কালো কুকুরের রূপ ধারণ করতে পছন্দ করে ইবলিশ এবং জিন শয়তান। কালো কুকুর দেখলে আমরা মনে করব যে এটা মনে হয় জিন হতে পারে, অথবা প্রকৃতপক্ষে এটা কোনো ইবলিশ শয়তান হতে পারে, এটা আমরা মনে করে নিব, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সেটা প্রমাণিত। তবে সকল কালো কুকুর যে ইবলিশ অথবা জিন এরকম কিন্তু নয়। বেশিরভাগ কালো কুকুর রূপ ধারণ করে জিন শয়তান। বেশিরভাগ জিন শয়তান ইবলিশগুলো কালো কুকুরের রূপ ধারণ করে রাতে, দুপুর, সন্ধ্যার পর এই সময়গুলোতে তারা চলাচল করে। তাহলে কালো কুকুর যদি আপনি স্বপ্ন দেখেন, আপনার জন্য তিনটি গুরুত্বপূর্ণ তদবির আজকে নিয়ে আসছি। প্রথম তদবির হলো, যেই কালো কুকুরকে আপনি স্বপ্ন দেখেছেন ওই কালো কুকুর দেখতে কেমন। যদি আপনি দেখেন কালো কুকুরটি অনেক মোটা ও লম্বা, অনেক উঁচু, যদি এমন স্বপ্ন দেখেন তাহলে আপনার পক্ষে একটি ছক আঁকতে হবে। কিভাবে ছকটি আঁকবেন? খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন। একটা কুকুরের ছবি আঁকবেন। ছবি আঁকার পরে অবশ্যই কুকুরের উপরে এবং নিচে ওই শব্দ লিখবেন। ওই শব্দের উপর একটি চন্দ্রবিন্দু দিবেন। এইভাবে একটি কালো কুকুরের ছক আঁকবেন। আঁকার পরে নকশা আঁকার পর ওই কালো কুকুরের উপরে এবং নিচে ওই লিখবেন। ওয়ের উপরে চন্দ্রবিন্দু দিয়ে সেটি পানিতে নিক্ষেপ করতে হবে। যদি আপনি পানিতে এভাবে নিক্ষেপ করেন তাহলে কালো কুকুর দেখার জন্য যে আপনার ক্ষতি, সেই ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন। 2 নাম্বার তদবির হলো, সূরা ফাতিহা সাদা কাগজে লিখবেন। এরপরে সূরা ফাতিহার নিচে আপনার নাম, আপনার পিতার নাম লিখে সেই সাদা কাগজ পুরাতন একটি কবরস্থানে দাফন করতে হবে। 3 নাম্বার তদবির হলো, আপনি যদি কালো কুকুর দেখে থাকেন সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই শব্দটুকু আপনি 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে পানিতে ফুঁক দিয়ে সেই পানি পান করবেন। তাহলে আপনি কালো কুকুরের ইবলিশ থেকে যেই শয়তানের স্বপ্ন দেখেছেন ওই স্বপ্ন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না।